সামনে লোকসভা ভোট, প্রার্থী হোক এলাকারই কেউ, অন্য জায়গার কেউ কেন প্রার্থী হবে, এই দাবি জানিয়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা ডন্ডি কেটেছিলেন। মনে পড়ছে কোথায়? রায়গঞ্জে। সেই রায়গঞ্জে ডন্ডি কাটার জন্য তাদের শাস্তিও হয়েছিল। দলের শাস্তির মুখে পড়েন এই ডন্ডি কেটেছেন যারা, তারা তারপরে আজ আবার নতুন করে বিক্ষোভের আঁচ পোস্টারে। ডন্ডির পরে এবার পোস্টার, যেখানে দেবশ্রী চৌধুরী সাংসদ, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলা হচ্ছে, কোট আনকোট বহিরাগত। বহিরাগত দেবশ্রী চৌধুরীকে চাই না, তবে বিজেপিকে চাই। বিজেপি তাহলে প্রার্থী করুক ভূমিপুত্র কাউকে, এই দাবি নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার। মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মুক্তা, কারা দিয়েছে এই পোস্টার, কি জানতে পারছো? দেখো অতনু, তোমাকে বলে রাখি যে বিজেপির একাংশ দাবি করছেন যে এর আগে দেখেছি যে রায়গঞ্জের ভূমিপত্র চাই বিজেপির পক্ষ থেকে, কিন্তু সে যেই হোক না কেন প্রার্থী। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রায়গঞ্জ শহর জুড়ে দেবশ্রীর নামে পোস্টার পড়েছে যে দেবশ্রীকে চাই না কিন্তু বিজেপিকে চাই। এই পোস্টারকে ঘিরে একেবারে রায়গঞ্জ শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। পাশাপাশি যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের যেহেতু দেবশ্রী চৌধুরী কাজ করে না বলে অভিযোগ, এবং বিজেপির একাংশই তারা কিন্তু এই পোস্টার লাগিয়েছে যেন দেবশ্রী চৌধুরী প্রার্থী হতে না পারে সামনে লোকসভা নির্বাচনে। তবে বিজেপির থেকে বলা হচ্ছে যে এটা তৃণমূল এবং সিপিএম এর কংগ্রেস এবং সিপিএম থেকে এই কাজটা করা হয়েছে, কারণ তারা ভয় পাচ্ছে বিজেপি যে হারে উন্নয়ন করেছে সেদিকে তাকিয়ে তারা ভয় পাচ্ছে, তারাই কাজগুলো করছে। কিন্তু আমরা দেখছি যে একে অপরের দোষারোপ চলছে। কিন্তু মূলত যে দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরে, আমরা যদি বিগত দিনে যাই, রায়গঞ্জ থেকে কিন্তু এখনো পর্যন্ত কে সাংসদ হয়নি এবং ভূমিপুত্র সাংসদ হয়নি। আমরা দেখছি বেশিরভাগই কিন্তু বহিরাগত। বালুঘাট থেকে দেবশ্রী চৌধুরী, এটাকে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম, তারপর দেখেছি। কিন্তু তাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দাবি যে রায়গঞ্জ লোকসভার ভূমিপুত্র চাই, এইটাই দাবি করে কিন্তু শহরে বিভিন্ন জায়গায় মুক্তার সঙ্গে থাকো। বিজেপি দাবি করছে যে এটা অন্য দল করেছে, বাম, কংগ্রেস, তৃণমূল এরা করে থাকতে পারে বিজেপির মধ্যে ভাঙন ধরানোর জন্য। কি বলছে বিজেপি শুনুন। বিরোধীরা মূলত তৃণমূল ভয় পেয়েছে বিজেপিকে, রায়গঞ্জবাসীকে, জেলাবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্টারিং করেছে। এই ধরনের বিজেপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর কাজ কারা করছে আমরা ট্রেস করতে পারলেই তার বা তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে আমরা আইনি পদক্ষেপ নেব। চিহ্নিত করার কথা আসছে, তো চিহ্নিত করার প্রসঙ্গে তো যাব, তবে তার আগে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, মুক্তা রয়েছে, মুক্তার সঙ্গে কথা বলবো। তবে যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে, সেই তৃণমূল, সে কংগ্রেস, তারা কি বলছে? হ্যাঁ, এটা সরাসর মিথ্যা কথা। তৃণমূলের প্রয়োজন পড়ে না। এদের গোষ্ঠীর দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলশ্রুতি হিসাবে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই এদের এক্স বিজেপির সভাপতি তিনি দেবশ্রী ম্যাডামের বিরুদ্ধে তিনি দণ্ডি কেটেছেন রায়গঞ্জ শহরের বুকে তার অনুগামীদের নিয়ে, যাতে দেবশ্রীকে ক্যান্ডিডেট না করা হয়, এবং সেটাকেই তারা বাস্তবায়িত করবার জন্য, কারণ তারা জানে তাদের এমপি দেবশ্রী কোনো কাজ রায়গঞ্জের জন্য করেনি। দেবশ্রী চৌধুরী 5 বছর কিছুই করে, সামনে ভোট আসছে, প্রচারে আলোর জন্য আজকে দেবশ্রী চৌধুরী চাই না, আমরা লোকাল লোক চাই, এটা হলো ওনাদের সভাপতি, জেলা সভাপতি করছেন, সব প্রচারে আলোর জন্য এক দেবশ্রী চৌধুরীর নাম এবং জেলা সভাপতির নাম আসার জন্যে। কিন্তু মানুষ তৃতীয়ব্যক্তি হয়েছে জেলা বিজেপির প্রতি, মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, সেই জন্য এবার বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে আমাদের জেলায়। মুক্তা, বিজেপির দাবি যে এটা বিরোধীরা করছে, চিহ্নিত করা হবে, কিন্তু চিহ্নিত তো তারা আগেই করেছেন। বিজেপির অন্দরেই যে ক্ষোভ রয়েছে, যে ক্ষোভের আগুন দণ্ডি কেটে বার করছিলেন বিজেপি নেতা কর্মীরা, তাদের তো চিহ্নিত করেছেন, তাদের জন্য দল শাস্তিও দিয়েছে। তাহলে কি ক্ষোভের আগুন এতটাই ছড়িয়েছে যে এখন আর ওই 3-4 জনের সীমাবদ্ধ থাকছে না? ক্ষোভ অনেকজনের মধ্যে, বিজেপির মধ্যেই সেই ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে বারবার, তাই ড্যামেজ কন্ট্রোলের জন্য বিরোধীদের কথা বলছে।
দেখো তোমাকে বলি, যখন দণ্ডিকাটা অপরাধে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, বিজেপির একাংশ যারা বিজেপি করে এবং বিজেপির সমর্থক তারা কিন্তু দেবশ্রীকে চাইছে না, তারা কিন্তু ভূমিপুত্রকে চাইছে, সে যে হোক না কেন। এইটা নিয়ে এর আগে আমরা দেখেছি বারংবার আন্দোলন করেছে বিজেপির একাংশ। এই যে বিজেপির যে একটা গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে, এটা কিন্তু বলা বাহুল্যই, বলা যেতেই পারে। কিন্তু এটা আজকের নয়, বেশ কিছুদিন থেকে কিন্তু আমরা দেখছি রায়গঞ্জের যেন ভূমিপুত্র চাই এবং বিজেপি চায়, কিন্তু দেবশ্রীকে নয়। এটা নিয়ে এর আগে বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এইটা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, একে অপরের দোষ। কিন্তু বিরোধীরা বলছেন যে বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্যই কিন্তু তারা এই পোস্টার ছাপিয়েছে এবং বিজেপিকে চাই, দেবশ্রীকে নয়। কারণ আমরা দেখেছি ক্ষোভ দেখা দিয়েছে বিজেপি যারা এর আগে বিশ্বজিৎ লাইরি ছিল প্রাক্তন বিজেপি জেলা সভাপতি, তারও কিন্তু একাংশ তার সমর্থক রয়েছে এবং অর্থাৎ অন্দরের ক্ষোভ কোথাও বাইরে চলে আসছে বারবার করে, তারই প্রতি